এই জিনিস আপনি যেখানে সেখানে খেতে পাবেন না। বড় বড় হোটেল রেস্টুরেন্টে গেলে হয়তো বা পেতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন দুর্দান্ত সুস্বাদু। একবার খেয়েছেন তো শেষ, বারবার খাওয়ার জন্য আপনার মন আকুপাকু করবে। খেলেও সমস্যা, না খেলেও সমস্যা। আসসালামু আলাইকুম। টমেটো দিয়ে আজকে চমৎকার একটা রেসিপি শেয়ার করব, খুবই সহজ। এখানে আমি প্রায় হাফ কেজির মতো টমেটো কেটে নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ দিয়ে আলতো হাতে মেখে রেখে দিয়েছি। তারপরে সামান্য একটু সরিষার তেল গরম করে সেখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি একটু গোল গোল চাকা চাকা করে টমেটোগুলো কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। টমেটো থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, আর আগুনটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। কমিয়ে দিলে অনেক পানি বের হয়ে যাবে, যার কারণে সেই পানিটা টানাতে আবার সময় লাগবে। এজন্য শুরু থেকে আগুনটা বাড়িয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পানি অনেকটাই বের হয়ে গিয়েছে, সেই সাথে টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর একদমই আমরা ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন নেড়ে চেড়ে ভালো করে এগুলো একটু মিশিয়ে নিব। যে একটু চামচ দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখনকার টমেটোগুলো। যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কিছুটা টানিয়ে নিয়েছি, সেই পর্যায়ে টমেটোগুলো কড়াইয়ের এক পাশে নিয়ে গিয়ে দুটো ডিম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ডিমের আন্দাজে। তারপরে আমি ডিমগুলো এক পাশে দিয়ে হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এভাবে একদম ঝুরা ঝুরা করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন আরও একটু। আমি রান্নাটা খুব বেশি তেল ব্যবহার করব না, তাই আমি আর তেল দিইনি। তেল দিয়ে ভাজলে তো অবশ্যই ডিমের ঝুরাটা আরও বেশি ঝরঝরা হবে, তো তেল না দিয়েও কিন্তু আপনি অল্প তেলে রান্নাটা করতে পারবেন। তারপর আমি আলু মেশার দিয়ে টমেটোগুলো একটু মেশ করে নিচ্ছি যেন তাড়াতাড়ি সব কিছু মিশিয়ে ফেলতে পারি। টমেটোর ভর্তা, চাটনি তো আমরা প্রায় সময় করে থাকি, কিন্তু ডিম দিয়ে টমেটোর এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। টমেটোটা মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। আমার কাছে কাঁচামরিচটা ফ্লেভার বেশি ভালো লাগে, তাই আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপরে আমি ডিম, কাঁচামরিচ আর টমেটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ কুচি করে রাখা পেঁয়াজ। তারপর দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই এখানে 1 মুঠ দেওয়া দরকার ছিল, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই দিতে পারিনি। আপনারা অবশ্যই যদি রেসিপিটি প্রথমবার ট্রাই করেন তবে বেশি করে ধনিয়া পাতা দিয়ে ট্রাই করবেন। এখন চুলা এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, একদম পানিগুলো মোটামুটি শুকিয়ে ফেলবো। পানিটা শুকনো করে ফেললে খেতে বেশি মজা লাগবে। লবণটা চেক করে দেখেছিলাম, সামান্য একটু লবণ লাগতো, তাই আর একটু লবণ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে হাফ চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। কিন্তু আমি যেহেতু চিনি খাই না, তাই চিনিটা ব্যবহার করলাম না। ডিম দিয়ে টমেটো ভাজি আমি অনেকবার খেয়েছি, কিন্তু এভাবে ভর্তা করে খাওয়া খুব কম হয়েছে। একদম মশলা ছাড়া শুধু ভর্তাতে যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে দিয়েছি। আমার যখন সব কিছু মিক্স করে পানিগুলো শুকিয়ে গিয়েছে, সেই পর্যায়ে এটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এখন সবশেষে আমি 1 চামচের মতো কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দিয়েছি। এতে করে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা ভর্তার মধ্যে খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও আপনি এটা খেতে পারেন। 10-15 টাকা করে এখন টমেটো বাজারে পাওয়া যায়, তাই দেরি না করে এখনই এই রেসিপিটি না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস যারা এই ভর্তাটা একবার খাবে তারাই কিন্তু বারবার খেতে চাইবে। আপনার নিজের কাছেও খেতে ভালো লাগবে। যেমন স্বাস্থ্যকর একটা খাবার, তেমনি সুস্বাদু। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।